পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে? চলুন দেখি। বলা হয়ে থাকে পৃথিবীর ধনী 1% মানুষের যত সম্পদ আছে তা পৃথিবীর বাকি 99% মানুষের মোট সম্পদের চাইতেও বেশি। সাধারণ মানুষের মাঝে সেই 1% মানুষের নিয়ে আগ্রহ শেষ নেই। বিশ্বের 100 জন ধনী ব্যক্তি নামক রিপোর্টের ভিত্তিতে আমরা আলোচনা করব পৃথিবীর শীর্ষ 10 ধনী মানুষের সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব সিংহাসন ও মুকুটবিহীন সম্রাটদের পরিচয় ও সম্পদের পরিমাণ। 1 নম্বরে রয়েছে ইলন মাস্ক। আপনি যখনই এই ভিডিওটি শুনতে শুরু করছিলেন তখনই আপনার মাথায় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল তা হচ্ছে বর্তমানে 2022 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে। আপনার উত্তর হচ্ছে ইলন মাস্ক। 50 বছর বয়সী এই দারুণ প্রতিভাবান মানুষটি বর্তমানে রয়েছেন বিশ্বের সেরা 10 ধনীর তালিকায় প্রথম নম্বরে। তার সম্পদের পরিমাণ $229 বিলিয়ন। তিনি থাকেন বিশ্বের সবচেয়ে ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সে। ইলন মাস্কের আয়ের সিংহভাগই প্রযুক্তি খাতে। উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে টেসলা এবং স্পেসএক্স। বাংলাদেশে প্রেরণ করা বঙ্গবন্ধু স্যাটেলাইট ও স্পেসএক্সের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। অতি সম্প্রতি 2022 সালের এপ্রিল মাসে তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন $44 বিলিয়ন বিনিময়ে। দারুণ আশাবাদী এই উদ্যোক্তা মঙ্গল গ্রহে মানুষের বসতি নির্মাণের চেষ্টায় আছেন। তিনি বলেন তার জীবদ্দশায় তিনি যদি পৃথিবীর বাইরে মানব বসতি দেখে যেতে না পারেন তবে তা তার জীবনের বড় একটা অপূর্ণতা থেকে যাবে। 2 নম্বরে রয়েছে জেফ বেজোস। পৃথিবীর ধনী ব্যক্তির তালিকায় জেফ বেজোসকে পিছনে ফেলে কিছুদিন আগেই 1 নম্বরে উঠে এসেছেন ইলন মাস্ক। বিশ্বের দ্বিতীয় ধনী জেফ বেজোস, বয়স 58, আমেরিকার সিউটেল এর বাসিন্দা। পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের উদ্যোক্তা ও সিও। জেফ বেজোস কিছুদিন আগেও ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ $195 বিলিয়ন। জেফ অ্যামাজন শুরু করেন তার বেডরুমে। অ্যামাজন প্রথমে একটা অনলাইন ভিত্তিক বই বিক্রির দোকান ছিল। আজকে সেখান থেকে জেফ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের পরিণত হয়েছেন। অ্যামাজন ছাড়াও জেফ বেজোসের আয়ের উৎসের মাধ্যম রয়েছে অনেক। তার ভিতরে 2টি প্রতিষ্ঠান হলো ব্লু অরিজিন এবং দ্য ওয়াশিংটন পোস্ট। জেফ এর আয়ের শুরুটা যেমন হয়েছে অনলাইন শপিং সাইট থেকে, তেমনি বাংলাদেশের বিভিন্ন তরুণ উদ্যোক্তারা শুরু করেছেন বিভিন্ন অনলাইন শপিং সাইট। 3 নম্বরে রয়েছে বার্নার্ড আর্নল্ড। বিশ্বের সবথেকে ধনী মানুষের তালিকায় 3য় স্থানে আছেন ফ্রান্সের প্যারিস থাকা বিশ্বের খ্যাতনামা ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিটনের সিইও আর্নল্ড। তার এবং পরিবারের মোট সম্পদের পরিমাণ $169 বিলিয়ন। তার আয়ের বিভিন্ন উৎস রয়েছে, এর মাঝে সিংহভাগ আসে কসমেটিক্স এবং ফ্যাশন নির্ভর ব্যবসা থেকে। তিনি তার জীবনের প্রথম একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ছিলেন। এরপর নিজের পরিবারের ব্যবসায় ডিরেক্টর পদে অংশগ্রহণ করে আজকে বর্তমান পৃথিবীর সেরা ধনীদের একজন। 4 নম্বরে রয়েছে বিল গেটস। বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ $148 বিলিয়ন নিয়ে আসেন শীর্ষ ধনীর তালিকায় 4 নম্বরে। টেকনোলজি বিপ্লবের প্রথম দিকে তিনি বিশ্বের শীর্ষ ধনীর পদটি দখল করে নিয়েছিলেন প্রায় অনেক দিন ধরে। এখনও সবচেয়ে ধনী মানুষের নাম আসলে সবার মুখে বিল গেটস এর নাম চলে আসে। 1975 সালে বিল গেটস ও পল এলেন মাইক্রোসফট শুরু করেন। তিনি 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। এখন তিনি একজন বোর্ড মেম্বার হিসেবে আছেন। তিনি এখন অনেক রকম সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন। 5 নম্বরে আছে মার্ক জাকারবার্গ। জাকারবার্গ ফেসবুকের একজন উদ্যোক্তার মধ্যে একজন। তার মোট সম্পদের পরিমাণ $130 বিলিয়ন। মার্ক জাকারবার্গ সবচেয়ে কম বয়সে বিলিয়ন হওয়ার মানুষদের মধ্যে একজন। তার কলেজের ক্যাম্পাসে ছোট পরিসরে তিনি ফেসবুক চালু করেন। আজকে ফেসবুক $1 বিলিয়ন কোম্পানি হয়ে গিয়েছে। মার্ক জাকারবার্গ এবং তার জীবনের অজানা নানা তথ্য জানতে জাকারবার্গের জীবনী পড়ুন। 6 নম্বরে রয়েছে ল্যারি পেজ। $115 বিলিয়ন নিয়ে আসেন ধনীদের তালিকায় 6 নম্বরে। তার প্রতিষ্ঠান মানুষের কাছে যতটা পরিচিতি তিনি ঠিক ততটাই আড়াল রেখেছেন নিজেকে।
ক্যালিফোর্নিয়া নিবাসী এই তরুণ উদ্যোক্তা তার বন্ধুকে নিয়ে গড়ে তুলেছিলেন আপনাদের সবার পছন্দের গুগল। 1995 সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এবং তার বন্ধু সার্জি ব্রাইন একটি সার্চ ইঞ্জিন তৈরি পরিকল্পনা করেন। 2001 সাল পর্যন্ত তিনি গুগলের সিইওর দায়িত্ব পালন করেন। 7 নম্বরে রয়েছে সার্জি ব্রাইন। $111 বিলিয়ন নিয়ে সার্জি ব্রাইন বিশ্বের 7ম শীর্ষে ধনী রয়েছে। তিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা। 1995 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় বন্ধু ল্যারি পেজের সাথে মিলে প্রতিষ্ঠিত করেন একটি ওয়েব সার্চ ইঞ্জিন। সেই সার্চ ইঞ্জিন আজকে অ্যালফাবেট প্রজেক্টের আন্ডারে গুগল নামে পরিচিতি। এই প্রজেক্ট আরও রয়েছে ইউটিউব, জিমেইল সহ আরও অনেক সেবা। তাছাড়া তার প্রতিষ্ঠান গুগল পিক্সেল নামে মোবাইল ফোন লঞ্চ করে। 8 নম্বরে রয়েছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট এই সময়ের একজন জনপ্রিয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বক্তা। তার মোট সম্পদের পরিমাণ $105 বিলিয়ন। তিনি মাত্র 11 বছর বয়সে তার প্রথম বিনিয়োগ শুরু করেন। তার এখন 60টিরও বেশি কোম্পানি রয়েছে। 9 নম্বরে রয়েছে ল্যারি এলিসন। ল্যারি এলিসন সফটওয়্যার কোম্পানি ওরাকলের নির্মাতা ও প্রাক্তন সিইও। তার মোট সম্পদের পরিমাণ $101 বিলিয়ন। তার কোম্পানি অনেক সফটওয়্যার বানিয়ে বিশ্বকে টেকনোলজির দিক থেকে অনেক দূরে এনেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর ডাটাবেজও এলিসনের তৈরি করা। তিনি একজন বড় মানের দাতাও। তিনি পড়াশোনার উন্নতির জন্য কোটি কোটি টাকা দান করেছেন। 10 নম্বরে রয়েছে স্টিভ বালনার। আমেরিকার মিশিগানে থাকা এই ব্যবসায়ী রয়েছেন ধনীদের তালিকায় 10ম স্থানে। তার $98 বিলিয়ন সম্পদ রয়েছে। তিনি ব্যবসার সাথে সংযুক্ত থাকার পাশাপাশি তিনি মাইক্রোসফটের একজন ইনভেস্টর। তিনি মাইক্রোসফটের সাবেক সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এই হচ্ছে বর্তমানে বিশ্বের সেরা 10 ধনী মানুষের তালিকা এবং তাদের সম্পর্কে সামান্য পরিচিতি। তাদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প, তাদের মোটিভেশনাল উক্তি এবং জীবনী যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।